হ্যালো ডিজাইনার, স্বাগত আপনাকে ডেভস ড্রাইভে। আমি নাজমুল ইসরাকি। আজকে আমরা দেখব কীভাবে ফটোশপের মাধ্যমে কোনো সাবজেক্টের পেছনে টেক্সট অ্যাড করা যায়। তো চলুন শুরু করা যাক। হেই, আমি এখানে। ওকে, তো আমরা ফটোশপ ওপেন করে নিলাম। এবার এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবির যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের পেছনে আমরা টেক্সট অ্যাড করব। ওকে, তো এই জন্য আমরা প্রথমে লেয়ার প্যানেল ওপেন করে নিব। এবার এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে এটাকে আমরা আনলক করে দেই এবং টাইপ টু সিলেক্ট করে এখানে আমরা একটা টেক্সট নিই। ওকে, তো এখানে আমরা লিখলাম মাউন্টেন লিখলাম। ওকে, তো এবার এখান থেকে আমরা টেক্সট বড় করে দিব। কন্ট্রোল চেপে রেখে টি প্রেস করে ট্রান্সফর্ম অপশন অ্যাক্টিভ করে নিই এবং এটাকে বড় করে দিই। এবার এখান থেকে চাইলে আমরা টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারি। তো টেক্সট সিলেক্ট করে এখান থেকে কালার আমরা রেড করে দিলাম। ওকে, আচ্ছা, এটাকে আমরা হোয়াইট করে দিই। কন্ট্রোল চেপে টি প্রেস করে ট্রান্সফর্ম অ্যাক্টিভ করে নিলাম। এবার এটাকে আমরা বড় করে দিলাম। ওকে ওকে তো এবার আমাদের কাজ হচ্ছে এই টেক্সটকে এই সাবজেক্টের পেছনে পাঠানো। এই জন্য প্রথমে আমাদেরকে এই সাবজেক্ট সিলেক্ট করে নিতে হবে এবং এই যে মাউন্টেন যে টেক্সট রয়েছে এটাকে আমরা এর ভিজিবিলিটি অফ করে দিই। ওকে, এখান থেকে সাবজেক্ট আমরা সিলেক্ট করে নিব। ওকে, সিলেকশন টুলের মাধ্যমে, কুইক সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করে নেব। একটু জুম করে নিই। এবার বড় করে এটাকে আমরা সিলেক্ট করে নিই। ওকে, দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ ভালোভাবে সিলেকশন হয়েছে। এবার এটাকে এই সিলেকশন থাকা অবস্থায় আমরা এই যে টেক্সট লেয়ার রয়েছে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। টেক্সট লেয়ারের ভিজিবিলিটি অ্যাক্টিভ করে এখান থেকে এই টেক্সট লেয়ার সিলেক্ট করে নিব এবং কন্ট্রোল চেপে রেখে জি প্রেস করে এটাকে গ্রুপ করে দিলাম। এবার এখান থেকে এটাকে আমরা মাস্ক করে দিই। মাস্ক করে দেওয়ার ফলে দেখতে পাচ্ছি ঠিক আমরা যেটা চাচ্ছি তার উল্টাটা ঘটেছে। ওকে, তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল ওপেন করে নিতে হবে। প্রপার্টিস প্যানেল থেকে এটাকে আমরা প্রপার্টিস প্যানেল একটু বড় করে নিই। ওকে, এবার প্রপার্টিস প্যানেলের ঠিক নিচে রয়েছে দেখতে পাচ্ছি ইনভার্ট। ওকে, ইনভার্ট প্রেস করলে দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম পেছনে চলে যাবে। অথবা এই অবস্থায় আমরা যদি কন্ট্রোল চেপে রেখে আই প্রেস করি তাহলে কিন্তু এটা ইনভার্ট হয়ে যাবে। তো এবার চাইলে কিন্তু আমরা এই টেক্সট এখান থেকে যে কোনো জায়গায় কিন্তু আমরা এই টেক্সট প্রয়োজন মতো মুভ করতে পারি। এটা ঠিক এই সাবজেক্টের পেছনেই থাকবে। তো এটাকে আমরা এখানে এভাবে রেখে দিতে পারি। আচ্ছা, এটা কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা একটু ছোট করে দিই। তো এটাকে আমরা এভাবে রাখতে পারি। অথবা আমরা চাইলে এই যে টেক্সট রয়েছে এটাকে আরও ছোট করে ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এই যে এটাকে আমরা মুভ করে এটাকে আমরা ঠিক এই জায়গায় বসিয়ে দিতে পারি। ওকে, এই ডিরেকশনে আমরা এটাকে বিভিন্ন পজিশনে দিতে পারি। অথবা এখানে টেক্সটের যে ফন্ট রয়েছে আমরা ফন্ট স্টাইলও চাইলে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এই যে উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেল ওপেন করে এখানে দেখতে পাচ্ছি মেট্টোমি রয়েছে। এখান থেকে চাইলে আমরা যে কোনো রকমের ফন্ট দিয়ে দিতে পারি। ওকে, এখান থেকে যদি আমরা এই ফন্ট দিয়ে দিতে চাই এটা দিতে পারি। ওকে ডিজাইনার্স, তো এভাবে চাইলে আমরা ফটোশপের মাধ্যমে যে কোনো সাবজেক্টের পেছনে খুব সহজেই টেক্সট অ্যাড করতে পারি। আশা করি এটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।